একটি শিশুর চিকিৎসা ঘিরে উদ্বেগের ঘটনা শিলচর মেডিকেল কলেজে। শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় জটিল সংক্রমণের শিকার হয় মাত্র 1 মাসের দুধের শিশু। ছুটি নিয়ে বাড়িতে আসার কয়েকদিন পরে আশা কর্মীর মাধ্যমে সেই শিশুর মৃত্যুর প্রতিবেদন পাঠালো শিলচর মেডিকেল কর্তৃপক্ষ। আর এই ঘটনা ঘিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ধলাইয়ের পুনিছড়া চা বাগান এলাকায়। যাবতীয় ঘটনার তদন্তের দাবি তুলে ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি উঠেছে। ইনজেকশন সংক্রমণে 1 মাস বয়সী এক শিশু কন্যার একটি হাত একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আপনাদের সরাসরি ক্যামেরায় দেখানো সম্ভব হচ্ছে না। সেই 1 মাসের শিশুর হাত এতটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আইসিইউতে মেডিকেলের হেফাজতে থাকাকালীন সেখানে শিশুর হাতে বড় ধরনের ঘায়ের সৃষ্টি হয়। রীতিমতো জীবন বিপন্ন হলেও অভিভাবকদের জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। জীবিত শিশুকে পরবর্তীতে মৃত বলে বাড়িতে প্রতিবেদন পাঠিয়ে দেওয়ার মতো একটি ঘটনাও ঘটেছে, যা নিয়ে একেবারে হতবাক এলাকাবাসী। আর এই ঘটনা নিয়ে বাগান এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে এবার শিলচর মেডিকেলের মতো একটি গুরুত্বপূর্ণ মেডিকেলের পরিষেবা নিয়ে। শিশুটির মা বাবা সহ স্থানীয়দের মন্তব্য রয়েছে, আমরা তাদের মুখ থেকেই শুনবো এই ঘটনার পূর্ণাঙ্গ বিষয়। তো আমি লইয়া গেছি ধলাই তো 9টার সময় সকালে জন্ম হয়েছে মেয়েটার। জন্ম হওয়ার পরে তো কইছে যে ছেলেটা তো মেয়েটার হয়েছে তোমার শ্বাসে প্রবলেম আছে, তোরা শ্বাস প্রবলেম কইয়া আমার তো পাঠাই দিছে গুঙ্গুর শিলচর মেডিকেলে লইয়া গেলাম। লইয়া যাওয়ার পরে আধা ঘন্টা পরে আমার ইয়া কই যে ওরকম তোমার মেয়েটার তো মাথারও চুট আছে, তোরা ওরকম করতে করতে 8 দিন হয়ে গেল। 8 দিনের পরে আমি যখন ছেলেটারে আমি কোলে লইয়া গেছি সোনোগ্রাফির যখন লইয়া গেছি তখন ওনার হাত খুলছে। তো আমি হাতে দেখছি ব্যান্ডেজ। আমি ডাক্তারে জিজ্ঞাসা করছি এবার সময় যে স্যার এটা কিতা আছে, ছেলের হাতে ব্যান্ডেজ কিতা লাগি ভালো আছে? কইছে যে না মেয়ে। তো ওখানে কইছে যে না তোমার মেয়েটার ওরকম প্রবলেম আছে, ইনফেকশন হয়ে গেছে, এগুলো ঠিক হয়ে যাইব। আমি কইছি যে পরে কিতা এগুলো ইনফেকশন কিতা? তো কইছে যে না আমি তো আমার করছে ইনজেকশনের কারণে ওরকম হয়েছে, এগুলো ভালো হয়ে যাইব। এরপরে ঠিক 12-13 দিন পরে আমারে ভিতরে আমার বউরে আমারে ডাকছে, লইয়া গিয়া কইছে যে তোমার তো এখানে তো আমরা পারতাম না, তোমার তো গুয়াহাটি যাওয়া লাগবো। তো আমি কইছি ঠিক আছে স্যার, তো আমার ছুটি দিলা। ছুটি দেওয়ার মাত কইছি, তো কইছে ঠিক আছে সকালে 9টার সময় বড় স্যার আইব, তোমার ছুটি দিব। আমি গিয়া কইছি 9টার সময়, 10টার সময় কইছে বড় স্যার আইছে না। বড় স্যার আইছে 4টার সময় আসছে, 4টার সময়। এরপরে কইল যে ঠিক আছে আমরা আরেক ডাক্তারের লোকে মারছি, মাত্রার লাগি কইছে আমারে কইছে তুমি তোমার বউরে রাখিয়া ছেলেটারে রাখিয়া তুমি বাড়ি যাও গিয়া, তোমার তো এখন কোনো কাম নাই, গরিব মাছ তোমরা বাড়িতে গিয়া তুমি কাম করবা। আর তো আমি কইছি যে স্যার আমার ছেলেটারে যদি আমি ছাড়িয়া যাই তো আমার বউ, এরপরে মেয়েটারে আমি কইছি যে আমার মেয়েটারে যদি আমি ছাড়িয়া যাইমু তেগু তো হইতো না, পড়লে আমার মেয়েটা কিতা করবো, আমার বউ কিতা করবো? আমার বউ তো রিপোর্ট বার করতে পারতো না। ও কোথায় রয়েছে। পরে ডাক্তারে কইছে যে ঠিক আছে আরেকটা ডাক্তারের লোকে মারছি, তোমার মেয়েটা যদি ঠিক করতে পারে তো ঠিক আছে আমরা তোমারে ওখান থেকে তোমার বাড়ি পাঠাই দেবো। আমি কইছি তখন যে তো আমার মেয়েটা যদি তোমরা আগেও কই দিছো যেখানে তার মেশিন নাই, গুয়াহাটি লয়ে যাইতে লাগবো, তখন আরো কোন ডাক্তার আইব? আরে হের কাছে কি তার মেশিন আছে বারো কিছু, আর কোনটা মারছে না আমার বাইরে পাঠাই দিছে। কুন্তি মাল। তো আপনার মেয়ের সাথে কিরকম কি হয়েছে একটু বলেন। পয়লা ভালোই ছিল, মেডিকেলে যাওয়ার পরে তো রাখলো আইসিএ রাখার পরে তো একদিন সোনোগ্রাফি করার লাগে নিয়ে গেলাম লেখাটাকে মেডিকেলে। আরেকবার ওই কি মেডিকেল নাম বলেছি, চলে যাওয়ার পরে হাতে ব্যান্ডেজ দেখলাম। তো জিজ্ঞাসা করলাম যে হাতটা কি হয়েছে লেখাটা, তো বলছে এটা কিছু না লাগে, থোড়াটা ঘা হয়েছে, বলছে এটা ভালো হয়ে যায় বলছে, ডাক্তারে বলেছিল। কোন জায়গার ডাক্তার? শিলচরের না ধলাই? না শিলচর মেডিকেল কলেজের। হ্যাঁ। তারপর তো বাচ্চাটাকে বললাম, তো বলছে যে এটা কিছু নাই, ভালো হয়ে যায় বলছে। আচ্ছা, বাচ্চাটারে যখন আপনি ধলাই থেকে শিলচর লইয়া গেছলা তখন বাচ্চাটা হাতটা মানে ভালো আসলো? তো ভালো ছিল তখন। আচ্ছা, তারপরে মানে শিলচর যাবার পরে এই ইনফেকশনটা হয়েছে, এটাই তো? আচ্ছা, তারপরে দিকে বিয়ে করে ওইখানে নিয়ে এলাম। আচ্ছা, বাচ্চাটার কয় মাস হয়েছে? 1 মাস। আমরা পুনিছড়া বাগানবাসী, আমরা চা বাগানের লোক। আমরা আমাদের বিনতি
যে শিলচর মেডিকেল কলেজ হসপিটালে একটা মর্মাহত কথা শুনে আমরা একত্রিত হয়েছি। আমাদের পুনিচরা বাগান থেকে একজন মহিলাকে নিয়ে মেডিকেল কলেজে অ্যাডমিশন করা হয়েছিল। বাচ্চা প্রসব হওয়ার পরে ধলাইতে বাচ্চা প্রসব হয়েছে। এরপরে মেডিকেল কলেজে প্রায় 14-15 দিন ছিল বাচ্চাটি। সুন্দর মতো ধলাই থেকে বাচ্চা নেওয়ার পরে ওখানে বাচ্চাটির হাতে কি হয়ে যায়, হওয়ার পরে শিলচর মেডিকেল কলেজ রেফার করে গুয়াহাটি। কিন্তু সামর্থ্যহীন মানুষ তারা, গুয়াহাটি যাবার মতো সামর্থ্য তাদের নেই, গতিকে ওরা ওখান থেকে রিলিজ নিয়ে চলে এসেছে। গত এই মাসের 5 তারিখ রিলিজ নিয়ে আসার পরে 6 তারিখ আমাদের আশা দিদির কাছে একটা সিডিআর রিপোর্ট এসেছে। ওনাদের উচ্চতর মহল থেকে খবর দিয়েছেন বাচ্চাটি মারা গেছে। কিন্তু আজ আমরা এতজন আছি, আপনারাও আছেন, মিডিয়ার মারফতে বলছি আমি যে বাচ্চাটি অদ্যাবধি জীবিত আছে। কিন্তু আমাদের আশাকর্মী দিদিকে বলা হয়েছে বাচ্চাটি মারা গেছে। এটা কি বিষয়, এটা জানার জন্য আমি অনুরোধ করছি উচ্চতর মহলে, যাহাতে এটার তদন্তর দাবি করছি। পুনিচরা থেকে আমরা কইলাম, পুনিচরার পেশেন্ট একটা শিবা রায়, তার মেয়ে জন্ম হয়েছে ধলাই জন্ম হওয়ার পরে 21 তারিখ আসলো। সেদিন জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে বাচ্চাটার মানে একটু শ্বাসে প্রবলেম আসলো। এখান থেকে ধলাই থেকে ট্রান্সফার দিলে এসে মেডিকেল কলেজে যাওয়ার পরে ছেলেটা সুস্থ আসলো, মানে শরীরে কোনো এফেক্ট আসলো না, খুব ভালোভাবে আসলো। এখানে মেডিকেলে যাওয়ার পরে মেডিকেলে তারা আইসিইউ রাখছে। আইসিইউ রাখার পরে তারা 3-4 দিন যাওয়ার পরে বাচ্চাটারে কইছে যে সোনোগ্রাফ করার লাগি নেওয়ার লাগি। এ সময় তার বাবাই দেখে বাচ্চাটার হাতে ব্যান্ডেজ থাকার কারণে তারা জিগাইছে যে বাচ্চাটার হাতে ব্যান্ডেজ কেনে। তো তারা কইছে না এটা কোনো কিছু না, এটা মানে একটা ইঞ্জেকশন দিছে, ইঞ্জেকশন দিয়া এটা ইনফেকশন হয়েছে পরে তারা আরো কয়দিন যাওয়ার পরে বাচ্চাটা দেখে সুস্থ হন না। এই সময় তারা কইছে যে না এখানে বাচ্চাটা হইতো না, এখানে ভালোভাবে চিকিৎসা হইতো না, গুয়াহাটি নেওয়ার লাগি। তারা একদম গরিব মানুষ, তারা ঘরে মানে আজ খাইলে কাল নাই, আর তারা কিভাবে গুয়াহাটি যাইব। সে সময় তারা কইছে আর কি যে এটা তো এখানে চিকিৎসা হইতো না। তো এটাই মানে অনুরোধ আর কি যে এটা কিভাবে কিরকম হইলো এটা তদন্ত চাই আমরা, গ্রামবাসী মিলিয়া এটার তদন্ত লাগে। মেডিকেলে যে সময় ভর্তি করার সময় এখানে তো একটা এডমিশন করার সময় একটা চিট বানানি হয় বা প্রেসক্রিপশন দেওয়া হয়, কার্ড বানানি হয়। এই কার্ডটা কিন্তু তারা দিয়া দিছে না মেডিকেল থেকে, কোনো কিছু রেফারেন্স মানে দিছে একটা লেখিয়া খালি। আর এখানে ডাক্তারে কি মেডিসিন দিছে, কি ইঞ্জেকশন দিছে, এটারও কোনো আমরা এখানে প্রুফ নাই। এটাই মানে আমরা তদন্ত চাই যে এই বাচ্চাটা এত সুন্দর বাচ্চা মেডিকেলে যাওয়ার পরে মানে এরকম হয়ে গেল, এটা একটু তদন্ত করিয়া আমরা সরকারের কাছে আমরা অনুরোধ জানাই এটা। আর এটার পরে আবার 4 দিন পরে মেডিকেল থেকে আবার খবর আইছে ধলায় যে বাচ্চাটা বলে ডেড হয়ে গেছে। আমরা এখানে আসার এখানে খবর আইছে যে বাচ্চাটা ডেড হয়ে গেছে, তা তদন্ত করার লাগি। এরপরে তারা আইছে, তারা আবার পরে এখানে দেখে না বাচ্চাটা তো আমরা সব ঠিকই আছে। এইটাই মানে তদন্ত চাই যে কিভাবে তারা এইরকম রিপোর্টটা দিল। এটা আমরা লোকাল এমএলএ আমরা নিহার রঞ্জন দাস স্যারকে আমরা বলি যে এটা একটু তদন্ত করার জন্য, বা পরিমল শুক্ল স্যারকেও বলি